দেখাচ্ছি নেক্সট স্লাইড। অরিজিনালি রোবট যে ছিল কোম্পানি গাড়ি হয় এরম মেশিনগুলোতে কাজ লাগে, ওই রোবটগুলো ইনিশিয়ালি আমাদের মেডিকেল ব্যাপারে কাজ লাগেনি। কেন, ওটাতে এত বড় বড় রোবট তো কাজ লাগবে না, হার্টের মধ্যে কিরম যাবে। তাই জন্য নতুন রোবট তৈরি হয়েছে, এর নাম হয় ডাভিঞ্চি। আমরা ডাভিঞ্চি রোবট ইউজ করি, আমেরিকা থেকে তৈরি হয়ে আসে, বড় বড় রোবট হয়। আর এই রোবটের কস্ট হয় 20-25 করোড় টাকা, খুব এক্সপেন্সিভ মেশিন। আমরা কি করি, ওইটাতে অপারেশন টাইমে ওই ঘরে থাকি, আমরাই গিয়ে ওই ফুটোগুলো করে টিউবটা দিয়ে দিই, তারপর সাইডে বসে ওই মেশিন আমরা চালাই। ওই ফুটোগুলো দিয়ে ওই আমাদের আর্মস থাকে, ওই হাতগুলো ভিতরে চলে যায়, ও ছোট ছোট হাত মতন কাজ থাকে ভিতরে, হার্ট করে। আপনাকে দেখাবো নেক্সট স্লাইডে, ভিতরেই কাজ হয়ে যায়। আর পেশেন্টের বুক কাটার দরকার নেই, আমার এত বড় হাত দরকার পড়ে না, রোবটের ছোট ছোট হাত চলে যায় ভিতরে। ওই সেম কাজ হার্ট মেশিন দিয়ে হয়। এটাতে লাভ পেশেন্টকে হয় কি, এত বড় কাটার দরকার হয় না। আপনি বুঝতে পারবেন, আমরা সেম অপারেশন যদি বুক না কেটে করতে পারি তো পেশেন্টের লং টার্ম আউটকাম খুব ভালো হয়। আর ইমিডিয়েটলি যে লং টার্ম আউটকাম সেম, আর ইমিডিয়েট পেন, কষ্ট এইসব একেবারে কম হয়ে গেল। তো তাই জন্য পেশেন্টের জন্য এটা খুব ভালো। আর এখন এই সিচুয়েশন হয়ে গেছে, পেশেন্ট আমাকে এসে, আমি যদি বলি বুক কেটে নর্মাল অপারেশন করবো, পেশেন্ট বলে না না স্যার ওই রোবট দিয়ে হবে না কি, প্লিজ ওটা করুন। আমাকে উল্টো বলে পেশেন্ট কি ওরা চাইছে কি ছোট দিয়ে হয়। আপনি দেখুন নেক্সট স্লাইড প্লিজ, আমি আবার উল্টো দিয়ে যাই। আপনি দেখুন এই হার্টের মধ্যে ওই ছোট যে রোবটের আঙ্গুল আছে, আপনি দেখতে পাচ্ছেন নিচে বাঁ দিকে ওই আঙ্গুলের মতন আছে ছোট ছোট। আমরা ওই জিনিসটা হার্ট বুকের মধ্যে ঢুকিয়ে দিই, আর ওই হার্টগুলো ভিতরে কাজ করে এরম ওরম, লাইট লেফট প্লেনের মতন 1-2 রাইট লেফট ঘুরতে পারে। নেক্সট স্লাইড প্লিজ। তো এই বুক কাটার দরকার হয় না, লেফট সাইড দেখুন, বুক কাটার দরকার হয় না, ওই 3টে ফুটো দিয়ে দেখতে পাচ্ছেন, 3 ব্লু রঙের ফুটো, ওটা দিয়ে কাজ হয়ে যায়। আর তারপর ওই যে অ্যাকচুয়াল স্টিচিং হয়, ও একটা 3টে ফুটো দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন ওই 3 ডান্ডাটা ঘুষে দিলাম। নেক্সট স্লাইড। আমরা যে এই অপারেশন করি, সিঙ্গেল ভেসেল হয় আর 2 ভেসেল হয়, আপনি দেখছেন ওই লাল লাইনটা, ওই লাল লাইন হচ্ছে নর্মাল লাইফ এক্সপেক্টেন্সি। নর্মাল মানুষের লাইফ এক্সপেক্টেন্সি এত হয়, নর্মাল মানে আমাদের এই রুমে যত লোক আছে ওই কি লাইফ এক্সপেক্টেন্সি হয়। বাট আমরা যে অপারেশন করি তারপরে পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি সেম হয়ে যায়, মানে পেশেন্ট কিওর হয়ে যায়। এই অপারেশন করার পরে পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি নর্মাল মতন হয়ে যায়। আমার যদি হার্টের প্রবলেম হয় আর আমি এই অপারেশন করাই, আর আপনার হার্টের প্রবলেম না হয়, আপনার যত লাইফ যত হবে আমারও সেম হয়ে যায়। তো মানে লাইফ এক্সপেক্টেন্সিটা সেম হয়ে যায়, ওই দেখাচ্ছি ওই লাইফে। নেক্সট স্লাইড। আমরা কি করি, ওইখানে থেকে ওইখানে বসে আমি হাত দিয়ে কাজ করি। আপনি দেখতে পাচ্ছেন ওখানে টিউব বসিয়ে দিলাম ভিতরে টিউবগুলো, আর এখানে সাইডে বসে মেশিন চালাচ্ছি। নেক্সট স্লাইড। আর আপনি দেখতে পারবেন আমরা ওখান থেকে ওই আর্টারিগুলো কিরম তেল তুলে, ওই দেখো হাত ভিতরে ছোট ছোট হাত হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। সো আমি বসে ওসব করছি সাইড থেকে, কিন্তু ওই আমার হাত নেই, ওই মেশিনের হাত ছোট ছোট হাত করছে ভিতরে। আপনি বুঝতে পারছেন কি করছেন, ওই মেশিন দিয়ে হচ্ছে। নেক্সট স্লাইড প্লিজ। আর দেখুন এই অপোজিট সাইড, এই এক সাইড করলাম লেফট সাইড, এখন এই রাইট সাইড, দুটো সাইড দিয়ে আমি আর্টারি তুলছি। নেক্সট স্লাইড। আর তার আমি কিরম করি দেখুন, সাইড থেকে ফুটো বলালাম, টিউব বসালাম। নেক্সট স্লাইড। 3টে টিউব, ওই রোবটের হাতগুলো বড় বড় হাত, সাদা হাত দিয়ে দিলাম, ওটা হোল্ড করে নিয়েছে। তারপরে ওইটা কাজ করবে, আমি ওখান ছেড়ে এদিকে এসে যাব। দেখুন কি হয়, আমি এখানে এসে বসে যাব, এখানে এসে বসে আমরা এইসব কাজ করি। রোবট দিয়ে কাজ করা, ওই দেখো নাড়ছে, হাতগুলো নাড়ছে রোবট। আমার হাত যা করছে ওটাই হচ্ছে ওখানে ভিতরে, সেম জিনিস। আর ওটা করে আমি এটা তুলে নিচ্ছি, যে আমরা নর্মালি ওপেন করে বুক কেটে করতে হয়, এই ভিতর থেকেই হয়ে যায়। তো এই অ্যাডভান্টেজ হয়। তারপর নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। সেম জিনিস, এটা সেম জিনিস। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। নেক্সট। আর তারপর লাস্টে পেশেন্ট বাড়ি যায়, মাত্র এই দেখা যায় একটাই, 4টা পেশেন্টের ফটো নিলাম। আপনি দেখতে পাচ্ছেন ছোট্ট একটা 3 ইঞ্চে, মানে 3 থেকে কম, 2.5 ইঞ্চি 3 ইঞ্চের মধ্যে আপনার হার্টের বুকের অপারেশন হয়ে গেল হার্টের মধ্যে।
বাইপাস অপারেশন। এই অপারেশনটা সম্ভব, এই অপারেশন এখন রেগুলার হয়ে গেছে। আমরা পেশেন্টকে এটাই অফার করি যাকে সম্ভব হয়, সবাইকে হয় না। আমরা যদি 10 পেশেন্ট আসে আমার কাছে, 10-এর মধ্যে 3টেকে আমরা করতে পারি, 7টাকে আমি বলে দিই না না আপনাকে উপর ওপেন করে করতে হয়। বাট পেশেন্টগুলো চাই কি আমার ছোট হয়ে যায় তো ভালো, সবাই চায়, হ্যাঁ না? আপনিও ভাবতে পারেন আপনার যদি অপারেশন দরকার আপনিও চাইবেন কি আমার যদি না করা হয়, এটাই বেস্ট, সবাই চাইবেন। তো এই সম্ভব হয়েছে, আমরা অনেক পেশেন্ট করছি এরকম। আমাদের একটা পেশেন্টও এসেছেন বোধ হয়, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, অপারেশন তো ওপেন হার্টই আছে, কিন্তু স্টার্নাম কাটা যায়, বুক কাটা যায়, বুক কাটা যায়। খুব কষ্ট, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আস। আমি বলছি আপনাকে এটা সম্ভব হয় যদি তোমার নিজের ডক্টরের এক্সপিরিয়েন্স খুব হয়। মানে আমরা তো নর্মাল অপারেশন অনেক করেছি, আমার তো 13,000 কত বলে 13,000 অপারেশন হয়ে গেছে, তারপর আমরা এটা স্টার্ট করেছি। এত এক্সপিরিয়েন্সের পরে আমরা এখন এটা সম্ভব আমাদের জন্য। তো নতুন একটা ছেলে বেরোয় আমি ডক্টর এখন আমি রোবট করবো, ওরম হবে না। একটু এক্সপিরিয়েন্স দরকার কি তুমি কিরম করবে, কোন পেশেন্টে করবে, কিরম করতে পারবে কিনা। এক্সপিরিয়েন্স ডক্টর যদি এটা শিখে যায় তো পেশেন্ট কি ডাবল বেনিফিট, এক্সপিরিয়েন্সও পেয়ে গেছে আর এটাও পেয়ে গেছে, এই অ্যাডভান্টেজ থাকে। হ্যাঁ, ওটা স্টিচিং, আমরা স্টিচিং নর্মাল করি না 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 না। আমরা যে স্টিচিং করি আপনি দেখেছেন, বুক কেটে আমরা 3 ফুটো করে ওটা তুলে নিয়েছি, তারপর ওই যে স্টিচিং ওই নিজে যে আগে মতন ওই স্টিচিং তো সেমই হচ্ছে, স্টিচিং সেমই হচ্ছে, ভালোই আছে। স্টিচিং এই যে অপারেশন, যে নর্মাল অপারেশন বাইপাস অপারেশনের খরচা থাকে ওট ইজ 1.5 টাইম, 1.5 গুণা। কত বলে বাংলাতে কিরকম বলে 1.5 টাইমস, আই এম সরি মেরা বেঙ্গল, 1.5 গুণা মানে 1.5 টাইমস, 150%। বেশি, একটু বেশি, 50% মোর, 50% মোর। হ্যাঁ সরি, হ্যাঁ যদি আমাদের অপারেশন 3.3 লাখ থাকে তো দিস উইল কস্ট অ্যাপ্রক্সিমেটলি 4 লাখ, 1.5 টাইম, 4.5, কারেক্ট, মানে 1.5 টাইম। এটা সরি ওই প্যাকেজ আছে আমাদের, অনেক দিতে প্যাকেজ থাকে না, সিঙ্গেল রুমে একটা প্যাকেজ, ডাবল রুমে একটা প্যাকেজ, ওইসব প্যাকেজগুলো থাকে, আমি সব জানিও না। বাট 1.5 টাইমস যত আমরা নর্মাল প্যাকেজ, যদি নর্মাল প্যাকেজ 3 লাখ ওটা 4.5 লাখ, যদি 5 লাখ প্যাকেজ থাকে ওটা 7.5 থাকে এরকম। হ্যাঁ, সাম কোম্পানি, সব কোম্পানিতে আলাদা আলাদা কোম্পানি থাকে, এখন পর্যন্ত সব কোম্পানি দিচ্ছে না। ফিউ কোম্পানিজ আর গিভিং, ফিউ কোম্পানিজ আর নট গিভিং। হ্যাঁ, অনেক কম লাগে। আপনাকে বলছি আমাদের নর্মাল পেশেন্ট যে ছুটি হয় অপারেশনের পরে 6-7 দিনের পরেই ছুটি করতে পারি। এই পেশেন্ট আমরা সেকেন্ড হয়তো 3rd ডে সকালে আমি বাড়ি পাঠিয়ে দিই। আমরা নর্মালি এই পেশেন্টগুলো যেতে পারে, আর পেশেন্ট নট অনলি যেতে পারে, ওরা এত ফিট থাকে, এরম ঘুরে আসে আমাদের কাছে। আমরা দুজন আমার পোস্ট অফে আমাকে দেখাতে আসে 4-5 দিন পরে, তো ওর যে রিলেটিভ আছে ভাই নিয়ে আসছে ওকে, না ওরা কেউ নিয়ে আসে, আমাকে কষ্ট হয় জানতে কি পেশেন্ট কোন রিলেটিভ কোন, মানে এরম হিরোর মতন চলে আসে, বুঝতেই পারি না আমরা, বুঝতেই পারি না। আমাদের তো অনেক বড় মিস্টেক হয়েছে কি এই পেশেন্ট এটা কি ভাইটা পেশেন্ট, আমি জানতেই পারি না কোন পেশেন্ট, এত ভালো হয়ে যাবে। বলুন স্যার। তো আমরা এটা বলতে চাইছি, এটা একটা নতুন জিনিস, এটা এখন আপনি যদি বলবেন সব পেশেন্টকে রোবট করুন, এটা এখন সম্ভব নেই। বাট আমরা 10টা পেশেন্ট যদি বাইপাস লাগে, আমরা এটা চেষ্টা করে 3 ম্যাক্সিমাম 3 পেশেন্টে আরামসে হয়ে যায়। নো নো নো, মানে যদি ডক্টর বলে, হ্যাঁ সত্যি সত্যি, হয়তো যে পেশেন্টের প্রিভিয়াসলি লাংসে টিবি হয়ে গেল, লাংস খারাপ আছে, প্রিভিয়াস অপারেশন কোনো হয়েছে, ওইটা তো সম্ভবই নেই, কেন রোবট ঢুকবেই না, এই তো একটা ব্যাপার। সেকেন্ড হয় যে পেশেন্টের 5-6 জায়গা ব্লক আছে,
ওই 5-6 জায়গা সব জায়গা আমাদের রোবট দিয়ে পৌঁছবে না, রোবট পৌঁছবে না, সম্ভব হবে না। তো এই দুটো কাইন্ড। সেকেন্ড আর থার্ড আছে পেশেন্ট যার হার্ট একবার উইক আছে, মানে চলছেই না, একেবারে নাড়ছে না, ওটা হার্ট লাগ মেশিন লাগবে, অনেক অনেক বড় সাপোর্ট লাগে। তারপর পেশেন্ট আছে যার সঙ্গে সঙ্গে ভ্যালভ ডিজিজ আছে, আর কোনো প্রবলেম আছে, হার্ট মাত্র বাইপাস নেই, আর কোনো কিছু করতে হয়। তো 4-5 টাইপ পেশেন্ট আছে যা তো সম্ভবই নেই। বাট আমরা চেষ্টা করি, যে পেশেন্ট বলে আমি চাইছি, দেখি যদি সম্ভব হয়। আমরা চিটিং করে মানে কি হ্যাঁ তুমি করে দেবো, একটা লাগিয়ে দিলাম ছেড়ে দিলাম, ওরম নেই। যা সম্ভব কমপ্লিট কাজ হবে ওটাকেই করবো আমরা। তো 10টার মধ্যে 3টেই হবে ইউজুয়ালি। আমি যাই কোনো মিস্টেক যদি আমি বলি বাংলাতে আমি কারেক্ট করে দেবো। আমি যদি হ্যাঁ ও বাবা, ওটা অনেক কষ্ট। হার্টের প্রবলেমের মানে যে কারণ হয়, হার্টের প্রবলেমে অনেক কারণ থাকে। একটা হয় অনেক লোক স্মোকিং করে, ওভারওয়েট হয়, কাজ কম করে, মানে সেডেন্টারি লাইফস্টাইল, ফ্যামিলি হিস্ট্রি, এজ, হ্যাঁ না, খাওয়া দাওয়া খারাপ, সো ইনফেকশনস, অনেক কারণ হয়। তো সব কারণকে তো মিটিয়ে পারবো না আমার, বাট যে যে আমাদের হাতে আছে। হ্যাঁ আপনি বলবেন কিরম আছে, দেখেছো তো কিরম লাগছে? একবার পেশেন্ট সঙ্গে কথা বলুন। এই আমাদের পেশেন্ট আছেন, আসুন স্যার, আপনি বলে দিন কিরম লাগলো আপনাকে। এনার অপারেশন করেছি আমি, আসুন পেশেন্ট আসুন। হ্যাঁ ম্যাডাম কেমন আছে? স্যার আমাকে আপনি তো আমার ভগবান। থ্যাংক ইউ। আমি তো ভাবছিলাম থ্যাংক ইউ ম্যাডাম। Thank you. Thank you, sir. Thank you, sir. আপনার পেশেন্ট যে আমার আছেন, ইনি আমার পেশেন্ট। আমি একটা রোবোটিক প্রোগ্রামে না, তো এনাকে আপনি নিজেই জিজ্ঞেস করুন কিরম ছিল। বেরো, আপনি বসুন, এখানে বসুন প্লিজ। আপনি বলে দিন কেমন ছিল, আপনি বলুন। আমার না, আমি বলি, আমি বলছি। আমি বলছি মানে আমার 2012-তে ইয়ে হয়েছিল এনজিও প্লাস, তখন আমি চাকরি করতাম। এরপরে 12 বছর কেটে গেল। 2024-এ আমি মুকুন্দপুরে গিয়েছিলাম। আমি সবসময় যাই ওইখানে, আমাদের যারা আছে সবাই ওইখানে চিকিৎসা করে। তো গেছি পরে আমি ওনার কাছে রেফার করেছে আমাকে অনুপ খতিয়ানকে আমি দেখাতাম, ডাক্তার অনুপ খতিয়ান, হার্ট স্পেশালিস্ট। তো উনি আমাকে বলল যে আপনি তো সব দিকেই ফিট, আপনাকে একটা ইয়ে করতে হইব, এনজিওপ্লাস্ট করতে হবে, এনজিও সার্জারি করতে হবে, এনজিও। তো আমি বললাম স্যার আমি তো কয়েকটা করে নিন। ওপেন না, এনজিওগ্রামটা। তো এনজিওগ্রাম আমি করলাম, টাকা জমা দিলাম, করার পরে দেখা গেল মেইন যে আর্টারিটা আমার যে মেইন আর্টারি, এই আর্টারিটা 100% ব্লক হয়ে গেছে। তখন আমি তো রিটায়ার্ড পারসন, তখন আমার 64, এখন তো 65+। তখন আমি বললাম স্যার আমার বলে আপনাকে ওপেন হার্ট করতে হবে, আপনার তো আগেই এনজিও প্লাস 2টা আছে, 2টা স্ট্যান্ড বোয়ানো আছে, এখন আর এটা হবে না। তখন আমি বললাম স্যার আমি তো ভয় পাই, আমি করব না, ওপেন হার্টটা করব না। তখন ঠিক আছে, আপনাকে আমি একদিন সময় দিলাম, আমি চিন্তা করে দেখছি কি করা যায়। তখন স্যারের কাছে রেফার করলো। উনি তো খুব ভালো, স্যার তো ভালো, খুবই ভালো, কি বলবো আমি। তখন স্যারের কাছে আমার তো ভয় শেষ। স্যার দেখে বললো আরে মানে আর তো সময় মানে আপনাকে দেওয়া যাবে না।
আমি বললাম স্যার আমার তো টাকা টোকা জোগাড় করতে হবে, ত্রিপুরায় আমার বাড়ি, আমাকে যেতে হবে। আপনি 1 সপ্তাহের মধ্যে এসে করবেন, কোনো ভয়ের কারণ নাই। আমাকে নির্ভয় দিয়ে দিল, আপনি যান তাড়াতাড়ি চলে আসবেন। তাই আমি 1 সপ্তাহ আমার লাগেনি, আমি 1 সপ্তাহের মধ্যে টাকা টোকা সব কিছু ওকে করে তারপরে গেলাম মুকুন্দপুরে, ওকে ভর্তি হলাম। ও দারুণ, রোবোটিক সার্জারি দারুণ, মানে আমি এখন ফিট, একদম ফিট। আমি একটু বলতে পারি? সোজা কথা, খুব ভালো আছে। আচ্ছা, ও আচ্ছা, অ্যাকচুয়ালি রোবোটিক সার্জারিটা আমার জানা ছিল না। ত্রিপুরায় এই আমার হাজবেন্ড প্রথম পেশেন্ট। তো রোবোটিক সার্জারি মানে আমি রোবট মানে কি, রোবটে এই করে আমি চিন্তা করলাম রোবোটিক সার্জারি একখান থেকে কোথায় কাটবে কি কাটবে না। তারপর আমি স্যারের কাছে আমি আর আমার মেয়ে গেলাম, সেখানে স্যারকে বললাম স্যার আমার ভীষণ ভয় করছে, রোবোটিক সার্জারি মানে রোবটে কি না কি করবে কে জানে। এরপরে স্যারে হেসে বললো, তো বাংলা ভালো পারে, স্যারে হেসে বললো স্যার আমি রোবোটিক সার্জারিটা ভয় পেয়েছি, তার মধ্যে খুব কস্টলি এই অপারেশনটা, কত লাগবে স্যার? কই আপনি সেক্রেটারির কাছে বলুন দেখি 540, মানে 5,40,000। আমার তো মানে বাজ পড়লো মাথায়, কারণ এত পয়সা অ্যাকচুয়ালি মিডল ক্লাস ফ্যামিলিতে এত পয়সা থাকে না। তারপর স্যারের বললাম স্যার আমি একটু ত্রিপুরায় যাবো। ত্রিপুরায় আমি একদিনও সময় দেবো না আপনাকে, আটাডির অবস্থা খুবই খারাপ। তারপর আমি ত্রিপুরাতে আসলাম, যা হয় সব জোগাড় করে গেলাম আরেনটাগর বলতে হয় আমার সেকেন্ড হোম, মানে আমাদের ফ্যামিলি সবাই আরেনটাগর। খুব ভালো, খুব ভালো। তারপরে গেলাম, আমাদের স্যার মানে ডক্টর না ভগবান, আমার হাজব্যান্ডের প্রাণ বাঁচিয়েছে, জীবন দিয়েছে, মানে উনি একজন ভগবান। আর ওদের পরিষেবা এত ভালো, ওনার সেক্রেটারিরাও আমাদেরকে খুব হেল্প করেছে। তারপরে যখন বুঝালো যে রোবোটিক সার্জারিটা কিছু নয়, ওই আমরা স্টোনে যে মাইক্রো করি এমন অপারেশন, ওর কাটা আছে এখনো, মানে এই 3 নাম্বার কাটা। তারপরে তো করলো, শেষটায় আসতে একটু দেরি হয়েছে, 7:30টায় নিল অপারেশন থিয়েটারে, বের করেছে সন্ধ্যা 6:30টায়। আমাদের বুঝতেই পারেন আমার হাজব্যান্ড, আমার মাথায় তো মানে প্রেশার হাইটাই হয়ে সাংঘাতিক অবস্থা। তারপরে ওইখানে আমার মেয়ে হেল্পিওতে খুব হেল্প করেছে, ওনারা আধা ঘন্টা পর পর আমাদেরকে দিয়েছে, ইনফরমেশন দিয়েছে যে এটা করছে। লাস্টে যখন করেছে আর্টারিটা অপারেশন যখন করছে তখন বললো যে ওই অপারেশনটা চলছে, একটু সময় লাগবে। তো আমি তো মনে করেছি নিশ্চয়ই কোনো একটা ক্রিটিক্যাল আছে, ছিল বোধহয় অপারেশনটাতে, তার জন্য এত দেরি হয়েছে। ঠিক নি স্যার, খুব ক্রিটিক্যাল ছিল। তারপর 6:30টার সময় বের করেছে, তখন দেখলাম রোগীর দেখা মানে কি চারিদিকে ফাইল, মানে কি বলবো, মানে সাংঘাতিক অবস্থা পেশেন্টের। তারপরে তো ইয়েতে নিল, ওই যে ঘরটাতে আইসিইউতে নিল। তারপরে বলল যে সবাই বললো যে আপনারা এখন থেকে কি করবেন, চলে যান। তো আমরা ওর কিন্তু তখনও সেন্স আসেনি। তারপর আমরা চলে গেলাম, মন খারাপ করে চলে গেলাম, আমি আর আমার মেয়ে, আমার সঙ্গে কেউ ছিল না, শুধু আমি আর আমার মেয়ে। তারপরে গেলাম ফ্ল্যাটে গেছি পরে 12:30। হ্যাঁ, এখন কি জানতে চাইছেন? না, সেন্সটা কখন আসছে বললাম, সেন্স আসতে দেরি হয়। হ্যাঁ, ফিলিংটা ওর 2 দিন পরে ছেড়ে দিয়েছে। 3 দিন যখন দুপুর হলো, যে আমাকে ফোন করলো আইসিইউ থেকে, ওয়ার্ড থেকে, যে ম্যাডাম দুলাল ধরকে ছেড়ে দেবে। আমি ছেড়ে দেবে এত বড় অপারেশন? হ্যাঁ। ওমা, দেখলাম উনি তো নিজেই উঠে বসে গেছে, বসে ড্রেস নিজে পরছে। আমি কাঁদি। এরপরের দিন যে মানে ওয়াশ করে, উনি বলে উনি সম্পূর্ণ ফিট। উনি উপর থেকে 7তলা 8তলার উপর থেকে নিজে নেবেন, লিফটে নেমে নিজেই বসে গেল গাড়িতে, নিজেই আবার বাড়িতে ফ্ল্যাটে ঢুকে গেল। মানে এমন মানে স্যার আপনার কাছে লাস্ট
যদি ত্রিপুরার অন্যান্য পেশেন্ট যেতে চায়, এই পরিষেবাটা নিতে চায়, কিভাবে যাবে, কার সঙ্গে যোগাযোগ করবে? ও আমার তো হসপিটালে আসতে হবে, আমার হসপিটালে এসে আমার সেক্রেটারির সঙ্গে কথা বলতে হবে, আমরা অপারেশন করব আর কি। মানে অনেক কষ্ট তো নেই, সিম্পল। আমাদের একটা অ্যাপ আছে, ওই অ্যাপের নেম দেবে আর আমার হসপিটালে রেজিস্ট্রেশন করে আসবে। সাধারণ মানুষ যারা আছেন, অনেকে এক সম্বন্ধে এত একটা মানে এক্সপিরিয়েন্স, সাধারণ গরিব মানে মিডল ক্লাস, কিরকম আছে কাল How will you do? How will you do? আর সঙ্গে যোগাযোগ করবে কোথায় বলে? সন্দীপ স্যার। সন্দীপ, মিস্টার সন্দীপ পাল, এটাই তো বলছি। উনি এখানেই থাকেন, ওনার সঙ্গে সব আছে। এই বিষয়টা স্যার ওই জায়গাতে ওকে ওকে, আপনি বলুন। খরচটা কোথায়, কিভাবে করবে, কোথায় গেলে যোগাযোগ করবে? মানে যোগাযোগ করতে গেলে আমি আছি। আমার নাম সন্দীপ রয়, আমি নারায়ণা হেলথ আরএনটে করি, আমি চাকরি করি। ত্রিপুরার পুরো মার্কেটিংটা আমিই দেখছি। মানে এনি কাইন্ডস অফ কোয়েরি বা কেউ আরএনটে যদি যেতে চায় তাহলে আমি আছি। অফিস কোথায়? এখানে আমাদের অফিস তো নেই, এখানে আমাদের একটা ছোট্ট ক্লিনিক হয়, যেটা রামনগর ফ্লোরেন্স। ওখানে আমাদের কার্ডিওলজিস্টরা আসে, নেফ্রোলজি আসে, পেডিয়াট্রিক কার্ডিও আসে, ঠিক আছে, কার্ডিয়াক সার্জন আসে। আর এমনিতে আমার ফোন নাম্বার আপনারা রেখে দিতে পারেন, যোগাযোগ সব আমি আছি। আপনার সঙ্গে যোগাযোগ যারা করবে, আমাদের কাছে সাধারণ মানুষ যারা যোগাযোগ করতে যাবে, তারা কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার, আমার ফোন নাম্বার 9436458503। ফোন করলেই হয়ে যাবে। ফোন করলেই হয়ে যাবে, ফোন করলেই হয়ে যাবে। এটাই আমার হোয়াটসঅ্যাপ। থ্যাংক ইউ। আপনারা দেখছেন নিউজ।